আগের ভিডিওয়ে যে আমি আপনাদেরকে এই খালটা দেখিয়েছিলাম, এই সেই খাল। বর্তমানে এই খালের অবস্থা খুব খারাপ। এই খালের উপর নির্ভর করে বহু চাষি চাষ করে খেতেন। এই খালে দেখছেন কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। এর ভেতরে আশ্রয় নিয়েছে বিভিন্ন ধরনের সাপ, তারপরে আমাদের গদিকার, আরও অনেক কিছু। এখানে নাম দিয়ে ভয় পায় মানুষ। সবথেকে বড় কথা এই চন্দ্রবড়া সাপ। চন্দ্রবড়া সাপের ভয়ের জন্য কেউ ভয় নামে না। এই খালটা ছিল আমাদের বলা হয় লক্ষ্মী। এই খালে মাছ ধরেও অনেকে জীবিকা অর্জন করেছে, এমনকি সংসারে চলেছে অনেকের। এর দুই পাশে যে জমি জায়গা ছিল সেগুলোও এই খালের ভরসাতেই চাষ হতো, কিন্তু বর্তমানে খালের জল নিকাশি না হওয়ার জন্য এসবই নষ্ট হতে বসেছে। সেই জমিগুলোতে এখন বিভিন্ন জঙ্গল তৈরি হয়ে গেছে, যাকে আমরা বলি হোগলা তৈরি হয়ে গেছে। অদূর ভবিষ্যতে কী হবে আমরা নিজেরাও জানিনি। হয়তো এক সময় সবই নষ্ট হয়ে যাবে, খাল বলে আর থাকবে না। দেখছেন আপনারা এই খাল দিয়েই আগে এই নদীতে যেত। নদী মানে এই খাল দিয়ে আগে নৌকা বয়ে যেত, জোয়ার ভাটা খেলতো। কিন্তু বর্তমানে আর কিছুই হয় না। এখানে শুধুই আবর্জনা কিন্তু পরিণত হয়েছে। যত দূর যাচ্ছে দেখুন, যত দূর যাবে ততই শুধু কচুরিপানা। ওই যে কচুরিপানা দেখছেন, ওই কচুরিপানাই হচ্ছে খাল। খালের অস্তিত্ব এখন বিলুপ্ত হতে বসেছে। আশপাশ তারপরে একটা কারখানা হয়েছে, সেই কারখানার জলেই খাল দিয়েই পাস করে। আর সেই জল এত দুর্গন্ধ যে এই আশপাশে যারা বাস করেন তারা তো থাকতেই পারে না। এই জলে চাষ করলে যে গাছ, সে গাছও মারা যায়। অনেকে বলছে এই জলে নাকি কি পয়জন আছে, জানি না কি পয়জন আছে। দেখছেন এই খালের আর একটা রূপ দেখাবো আর দুদিন পরে আপনাদেরকে দেখাবো পরের ভিডিওয়। এখন চললাম।